বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে। মোহনবাগানের যে কোচ আছে, বর্তমান কোচ আছে হোসে মলিনা। তো মোহনবাগান ম্যানেজমেন্ট হোসে মলিনাকে স্যাক করতে চলেছে। তো মোহনবাগানের পরবর্তী কোচ কে হতে পারে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো ভাই, মোহনবাগানের কোচ হোসে মলিনাকে স্যাক করতে চলেছে। মোহনবাগানের পরবর্তী কোচ হিসাবে অন্য একজনকে সাইনিং করতে চলেছে। যেখানে আমরা যদি হোসে মলিনার পারফরমেন্স নিয়ে কথা বলি, সেখানে হোসে মলিনা আইপি শিল্ড ছাড়া অন্য কোনো ট্রফি এনে দিতে পারেনি। আমরা কারেন্টলি দেখলাম সুপার কাপ থেকেও বেরিয়ে গেল মোহনবাগান, প্লাস ডুরান্ড কাপও ট্রফি এনে দিতে পারেনি হোসে মলিনা, প্লাস এসিএলও আমরা পারফরমেন্স দেখেছি, এসিএল 2 তো পারফরমেন্স দেখেছি হোসে মলিনার পারফরমেন্স। যেখানে হোসে মলিনার গেম প্ল্যানিং নিয়ে, হোসে মলিনার পারফরমেন্স নিয়ে কোথাও না কোথাও একটা প্রশ্নই ছিল। যেখানে যেভাবে আমরা মোহনবাগানকে খেলতে দেখি, মলিনার আন্ডারে আমরা সেইভাবে মোহনবাগানকে খেলতে দেখিনি। যেখানে অনেক বিশ্বমানের প্লেয়ার আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে, যেখানে ইন্ডিয়ার প্রায় অল স্টার প্লেয়ারগুলো আছে, যেখানে প্রায় সব প্লেয়ারগুলো যারা ইন্ডিয়ান হয়ে খেলে এবং ফার্স্ট প্লেইং 11-এর মধ্যে খেলে, সেই প্লেয়ারগুলো আছে মোহনবাগানের। প্লাস যে বিশ্বকাপাররা মোহনবাগানের হয়ে খেলছে। তো সেক্ষেত্রে যে মোহনবাগানের প্লেয়ারের কোনো কমতি নেই, যে উইক প্লেয়ার আছে, তো এইটা কেউ বলতে পারবে না যে মোহনবাগানের প্লেয়াররা কমজোরি প্লেয়ার আছে, উইক প্লেয়ার আছে। তো সেখানে পারফরমেন্স নিয়ে একটা হোসে মলিনার উপর একটা প্রশ্ন ছিলই, যে হোসে মলিনাকে আমরা লাস্ট যে ডার্বিটা দেখলাম, সুপার কাপের যে ডার্বিটা দেখলাম, সেই ডার্বিতেও আমরা মোহনবাগানকে সেইভাবে পারফরমেন্স করতে দেখিনি। কারণ ইস্ট বেঙ্গল যেভাবে পারফরমেন্স করেছে, অস্কার এর আন্ডারে দারুণ পারফরমেন্স করেছে এবং তারা যোগ্য দল হিসাবেই তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছেছে। আর যেভাবে পারফরমেন্স করেছে, তো সেই পারফরমেন্স নিয়ে কিন্তু মোহনবাগানকে সুপার কাপের সেমিফাইনালে যাওয়াটা অসম্ভব ব্যাপার ছিল, যেভাবে পারফরমেন্স করেছে। প্লাস ডেম্পো এফসির সাথে ড্র, যেখানে হোসে মলিনা রিজার্ভ বেঞ্চকে স্টার্ট করিয়েছিল ডেম্পো এফসির বিরুদ্ধে। ভেবেছিল রিজার্ভ বেঞ্চের যে প্লেয়ার আছে তারাই কাজ করে দেবে, তারাই ডেম্পো এফসির বিরুদ্ধে জয় তুলে এনে দিতে পারবে, কিন্তু সেটা করতে পারেনি। কিন্তু এই দিক থেকে আমি অতটাও খারাপ সিদ্ধান্ত বলবো না, কারণ রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাওদেরকেও সুযোগ দিয়েছে হোসে মলিনা, যেখানে তাদেরকে মোটিভেটেড করার জন্য সুযোগ দিয়েছে। তো এটা ভালো ব্যাপার। কিন্তু আমি সুপার কাপের যদি ডেম্পো এফসির বিরুদ্ধে ম্যাচটা বাদেও দিই, আমরা এসিএলের যে ম্যাচগুলো দেখেছি, এসিএল 2 এর ম্যাচগুলো, তো সেখানেও আমরা হোসে মলিনার পারফরমেন্স দেখেছি। সেখানেও এসিএল 2 এর মতো একটা বড় মঞ্চে পারফরমেন্স করছে, তো সেখানে একটা আলাদা ট্যাকটিক্স, আলাদা এক্সট্রা কিছু ক্রিয়েটিভিটি দেখতে পাবো আমরা, এটাই আমরা আশা করি। যে এসিএল 2 এর মতো একটা বড় মঞ্চে খেলছে, পারফরমেন্স করছে মোহনবাগান, তো সেখানে আমরা একটা আলাদা ক্রিয়েটিভিটি দেখতে পাবো। তো সেই ক্রিয়েটিভিটিটা আমরা মোহনবাগানের কাছ থেকে দেখতে পাইনি, হোসে মলিনার আন্ডারে সেই ক্রিয়েটিভিটিটা আমরা দেখতে পাইনি। যেখানে অনেক সময় অনেকবার প্রশ্ন তুলেছে ফ্যান্সরা, এবং খেলাও দেখেছে হোসে মলিনার আন্ডারে, যেখানে সেইরকম খেলা দেখতে পাইনি। সেটা ডুরান্ড কাপও এনে দিতে পারেনি হোসে মলিনা, যেখানে ডুরান্ড কাপ অতটা কম্পিটিশন ছিল না, সেই ডুরান্ড কাপও এনে দিতে পারেনি, ট্রফি এনে দিতে পারেনি। তো ফ্যান্সরা চাইছিল যে যেভাবে পারফরমেন্স করছিল, যে হোসে মলিনা পরবর্তী কোচ হিসাবে অন্য কাউকে নিয়ে আসা হোক। তো সেটাই করতে চলেছে ম্যানেজমেন্ট। প্লাস আর একটি বিষয় হয়ে দাঁড়ায় মলিনাকে সেক করার জন্য, আরেকটি বিষয় সব থেকে বেশি চর্চার বিষয় এখন আসছে, যে যখন সুপার কাপের ডার্বিতে ড্র করাতে এক সাংবাদিক মলিনাকে প্রশ্ন করে যে প্লেয়ার সই নিয়ে তোমার কি মতামত, তখন সে মলিনা সরাসরি জবাব দিয়ে দেয় যে প্লেয়ার সই নিয়ে আমার কোনো কৃতিত্ব নেই, যেখানে পুরো প্লেয়ার সই করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আমি একজন সিডিএমকে সই করাতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমি কোনো প্লেয়ারকে সই করাইনি, এটা সরাসরি বলে দিয়েছে হোসে মলিনা। এবং বলে দেওয়ার পর একটা ম্যানেজমেন্টের উপর প্রভাব পড়েছে, যে ম্যানেজমেন্টে প্লেয়ার সই করিয়েছে, এবং এই পারফরমেন্সের জন্য কোথাও না কোথাও একটা ম্যানেজমেন্টও দায়ী হচ্ছে। তো সেই হিসাবে ম্যানেজমেন্টেরও একটু গায়ে লেগেছে সরাসরি কথাটা বলার জন্য। প্লাস আমরা দেখেছি প্রায় অনেক প্লেয়ারই গোয়া থেকেই তারা নিজেদের দেশে ফিরে গেছে, কিন্তু মলিনা সে গোয়া থেকে কলকাতায় এসেছে, হয়তো রিজাইনের জন্য এসেছে, বা তাকে যে সরানো হচ্ছে, তো সেই জন্য কলকাতায় এসেছে মলিনা। হয়তো
রিজাইন করে পর সে নিজের দেশে ফিরে যাবে। তো এটাও একটা সব থেকে বেশি চর্চার বিষয় চলছে মোহনবাগানে। কিন্তু এখন প্রশ্ন হলো যে মোহনবাগানের পরবর্তী কোচ হিসেবে আমরা কাকে দেখতে পাবো? মোহনবাগানের পরবর্তী কোচ হিসাবে আমরা সার্জিও লোবেরাকে দেখতে চলেছি। মোহনবাগান অলরেডি মলিনার পরবর্তী কোচ হিসাবে সার্জিও লোবেরাকে শর্টলিস্ট করে রেখেছে। আর সার্জিও লোবেরা যে একজন অসাধারণ কোচ, আমরা সবাই জানি সার্জিও লোবেরার পারফরমেন্স। আমরা সবাই জানি মুম্বাই সিটি এফসির হয়ে তার আইএসএল শিল্ড এবং ট্রফি দুটোই আছে, প্লাস উড়িষ্যা এফসিও সে দারুণভাবে পারফরমেন্স করেছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সার্জিও লোবেরা কত বড় মানের কোচ আমরা জানি। আর এটা যে একজন ভালো একটা সাইনিং করাতে চলেছে মোহনবাগান, এটাতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে একটা ভালো সাইনিং করাতে চলেছে কোচ, সার্জিও লোবেরার মতো কোচকে সাইনিং করাতে চলেছে। আমরা আশা করতেই পারি যে সার্জিও লোবেরার মতো কোচকে পেয়ে মোহনবাগান আরও উন্নতি করবে, আরও বেশি ট্রফি উইন হবে, মোহনবাগানকে আরও বেশি সাফল্য এনে দেবে সার্জিও লোবেরার আন্ডারে। তো একটা ভালো কোচকে সাইনিং করাতে চলেছে মোহনবাগান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মলিনার পরবর্তী সার্জিও লোবেরাকে সাইন করানোটা ঠিক কি ঠিক না, না অন্য কোচ নিয়ে আসা উচিত? তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।